ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন যে ওবিসির নতুন লিস্ট প্রকাশিত হওয়ার পর অনেকেরই কিন্তু ওবিসি ক্যাটাগরি কিন্তু পরিবর্তন হয়েছে। অনেকের আগে হয়তো ওবিসি বি ছিল, এখন হয়তো অনেকের ওবিসি এ হয়ে গিয়েছে। অনেকের ওবিসি এ ছিল ক্যাটাগরি, এখন সেটা হয়তো অনেকের ওবিসি বি হয়ে গিয়েছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এর অনলাইন ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদনও কিন্তু শুরু হয়েছে। তো বর্তমানে যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট রয়েছে সকলকে এই ক্যাটাগরি পরিবর্তনের জন্য কি আবেদন করতে হবে নাকি আবেদন করতে হবে না? যাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই প্রশ্নটির উত্তর দেবো, পাশাপাশি যাদের ম্যানুয়াল হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেই, তারা কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বের করবেন এবং কিভাবে অনলাইন থেকে আপনারা আবেদন করবেন। আসুন আজকের এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আমি আপনাদেরকে বলবো এই অফিসিয়াল ওয়েবসাইট যেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন কাস্ট সার্টিফিকেট লিখে, তাহলে সবার প্রথম আপনারা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন এখানে একটা নোটিফিকেশন এই মুহূর্তে কিন্তু জারি করা হয়েছে। বলা হচ্ছে নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। তো অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তো আপনাদের সুবিধার্থে এটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। দেখুন বলা হচ্ছে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদনের নতুন পদ্ধতি সম্পর্কিত বিজ্ঞপ্তি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে সংযুক্ত তালিকার সকল শ্রেণীর আবেদনকারীদের ওবিসি মেনু থেকে অ্যাপ্লাই ফর ওবিসি অপশন থেকে আবেদন করতে হবে। এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সংযুক্ত তালিকার সকল শ্রেণীর আবেদনকারীদের ওবিসি মেনু থেকে অ্যাপ্লাই কিন্তু করতে বলা হচ্ছে। অর্থাৎ যে লিস্ট জারি করা হয়েছে এবং যে লিস্ট এই নোটিফিকেশনটির সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, সেই লিস্টে যে সমস্ত ক্যাটাগরির নাম দেওয়া রয়েছে তাদেরকে কিন্তু এক্ষেত্রে ওবিসি মেনু থেকে অ্যাপ্লাই ফর ওবিসিতে গিয়ে আবেদন করতে বলা হচ্ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা অনেকে আমাদের আগে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের সকলকে আবেদন করতে হবে কিনা, এখান থেকে আশা করি আপনারা উত্তর পেয়েছেন। এছাড়াও যদি আপনাদের কারো কোনো রকম প্রশ্ন থাকে, আমি বলবো যে আপনারা সরাসরি আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেখানে আপনারা গিয়ে আপনারা কন্ট্যাক্ট করুন। কাস্ট সার্টিফিকেটের যে সেকশন রয়েছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলুন। সেখান থেকে সঠিক ইনফরমেশনটি আপনারা কালেক্ট করার পর তারপর আপনারা কিন্তু আবেদন করবেন। এখন এই মুহূর্তে যেহেতু নতুন আবেদন শুরু হয়েছে, তাড়াহুড়ো করার কারো কোনো রকম দরকার নেই। ওকে, আপনারা আপনাদের ব্লক অফিসে গিয়ে কাস্ট সার্টিফিকেট সেকশন থেকে আধিকারিকদের সাথে কথা বলে সঠিক তথ্য সেখান থেকে আপনারা সংগ্রহ করুন, তারপর আপনারা কিন্তু আবেদন করবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবং দেখুন এই নোটিফিকেশনটির মধ্যে এটা বলে দেওয়া হয়েছে যাদের অলরেডি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে তাদেরকে অনলাইনে এক্ষেত্রে আবেদন পথে তাদের পূর্বের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এন্টার করতে বলা হচ্ছে আবেদন করার সময়। এবং যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদেরকেও বলে দেওয়া হয়েছে যে আপনারা ওবিসি মেনু থেকে চেক সার্টিফিকেট অপশন থেকে আপনারা ডিজিটাল সার্টিফিকেট নম্বর অনুসন্ধান করতে পারবেন। ওকে, অর্থাৎ যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে হাতে লেখা, তারাও কিন্তু আপনারা চেক সার্টিফিকেট অপশনে গিয়ে সেখান থেকেও আপনারা কিন্তু আপনাদের যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটাও কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু ফাইন্ড করতে বা সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার চলুন আমি আপনাদেরকে দেখাই যে যাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেই, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা কিভাবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বের করবেন। দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথম আসবেন। আসার পর যেহেতু আমি মোবাইল থেকে করছি তাই রাইট সাইডের এখানে অপশনগুলো শো হচ্ছে, কম্পিউটারে করলে ওপরের দিকে অপশনগুলো শো হবে। এখানে দেখুন বলা হচ্ছে এসসি এসটি ইডাব্লিউএস এবং ওবিসি। আমরা কি করব, এখানে দেখুন এসসি এসটি লেখা রয়েছে এবং ওবিসি এখানেও আপনারা অপশন পাবেন, অ্যাপ্লিকেশন চেক বা চেক সার্টিফিকেট এখানেও অপশন পাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথম আপনারা এখান থেকে একবার চেক করে নেবেন। এই যে দেখুন এখানে রয়েছে চেক সার্টিফিকেট, এখানে আপনারা একবার ক্লিক করবেন। এখানে করলে কি হবে, এখানে দেখুন বলা হচ্ছে ভিউ সার্টিফিকেট ডিটেলস, নিউ সার্টিফিকেট নাম্বার। যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার রয়েছে তারা যদি ডিটেলস চেক করতে চান এখানে বসাবেন। যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, তারা কি করবেন, ওল্ড কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ইয়ার অফ ইস্যু, কবে আপনার এই সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেই ডেটটা আপনারা এখান থেকে বসাবেন। ওকে, এরপর ইস্যুইং অথরিটি, আপনি সার্টিফিকেটটি কোথা থেকে আপনি পেয়েছেন, কোথা থেকে ইস্যু হয়েছে এই সার্টিফিকেটটি, সেটা আপনাদেরকে কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা অপশন পেয়ে যাবেন। এরপর শুধুমাত্র কি করবেন, নিচে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন সার্চ, এখানে আপনারা অপশন পাবেন সার্চ। এই সার্চ বাটনটির উপর আপনারা যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি লেখা থাকবে, ঠিক তার নিচেই ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বারটিও আপনারা দেখবেন লেখা থাকবে। তো
তো এইভাবে যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, তারা এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এভাবে আপনারা কিন্তু বের করে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাই এক্ষেত্রে যাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ছিল ডিজিটাল সার্টিফিকেট নাম্বার কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম। এবার আমি বলি আপনাদেরকে এক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন, তার আগে আপনাদেরকে বলি, সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন castcertificate.wb.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে নোটিফিকেশনটি দেখতে পাবেন এবং এখানে যে এই যে অ্যাটাচড লিস্ট বলে দেওয়া হয়েছে, এই অ্যাটাচ লিস্টের উপর যদি ক্লিক করেন তাহলে নতুন ওবিসি লিস্ট এখানে আপনার কাছে ওপেন হয়ে যাবে। এই লিস্ট অনুযায়ী এই যে দেখুন ওবিসি এর লিস্ট এখানে দেওয়া রয়েছে, ওবিসি বি এর এখানে নামগুলো দিয়ে দেওয়া হয়েছে, ওবিসি বি ক্যাটাগরির। ওকে, তো এখানে আপনারা দেখবেন এখানে কিন্তু বিভিন্ন কাস্টের নাম দিয়ে দেওয়া হয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। এখান থেকে স্ক্রল করে করে আপনারা দেখে নেবেন এই লিস্টে আপনার নাম আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আবেদন করতে হবে কিনা তার জন্য আপনাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলেছি, আপনার নিয়ারেস্ট ব্লক অফিসে গিয়ে কাস্ট সার্টিফিকেট সেকশানে আধিকারিকদের সাথে কথা বলে তারপর যদি তারা বলেন আবেদন করতে, তাহলে কিন্তু আপনারা আবেদন করবেন। যেহেতু নতুন আবেদন শুরু হয়েছে, তাড়াহুড়ো করার কিন্তু কোনো রকম দরকার নেই। তো এই লিস্ট অনুযায়ী এক্ষেত্রে যেহেতু আবেদন করতে বলা হচ্ছে, দেখে নেবেন নাম আছে কিনা। তারপর কি করবেন, এখানে আপনারা অপশন পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই। দেখুন এখানে ওবিসি বলে এখানে একটা অপশন পাবেন। এরপর এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলা হচ্ছে রিভ্যালিডেট। দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে রিভ্যালিডেট করতে অ্যাপ্লিকেশন। ওকে, ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট, আপনার আগে থেকে কাস্ট সার্টিফিকেট আছে কিনা বলা হচ্ছে ডিজিটাল। তো যেহেতু ডিজিটাল নাম্বারটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে বের করতে হবে, বা যাদের অলরেডি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বার রয়েছে, তো এক্ষেত্রে আপনার কী করবেন, এটাকে ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপর আপনি যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি পেয়েছেন, সেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তো দেখুন এক্ষেত্রে আমি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিয়েছি। এবার নিচে দেখুন এখানে বলা হচ্ছে ডেট অফ ইস্যু, কবে এই সার্টিফিকেটটি ইস্যু হয়েছে। এবার ইস্যু ডেটটি আমাদেরকে ফিল করতে বলা হচ্ছে। এবার এখান থেকে আমি ইস্যু ডেটটি বসিয়ে দিচ্ছি। ইস্যু ডেট বসিয়ে দিয়েছি। এবার প্রত্যেকে এখানটা ভালো করে দেখুন। এবার আমি ভেরিফাই বটনটির উপর যখনই ক্লিক করছি, সঙ্গে সঙ্গে দেখুন এখানে ভেরিফাইং প্লিজ ওয়েট বলা হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। এবার দেখুন নিচে এখানে অটোমেটিকভাবে আমাদের কিন্তু ফর্মের কিছু কিছু অংশ প্রি ফিল্ড হয়ে গেছে। দেখুন এখানে যেমন অ্যাপ্লিকেশন স্টেট দেখুন ফিল্ড হয়ে গেছে, ডিস্ট্রিক্ট এখানে দেখুন আমাদের ফিল্ড হয়ে গেছে, সাব ডিভিশন দেখাচ্ছে, ব্লক দেখাচ্ছে। এবার এই যে জিপি এখানে যে গ্রাম পঞ্চায়েতের নামটি দেখতে পাচ্ছেন, চাইলে এখানে আপনারা কিন্তু এটা এডিট করতে পারবেন। এখানে কিন্তু এটা ক্লিক করা যাবে, দেখুন এখানে কিন্তু ক্লিক করা যাচ্ছে, এখান থেকে আপনি জিপি নেমটা এডিট করতে পারেন। এবার নিচের দিকে গেলে দেখুন এখানে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশন ফর বলা হচ্ছে, ওবিসি এ এখানে দেখুন অটোমেটিক্যালি চলে এসেছে এবং এখানে দেখুন আপনার কাস্ট ট্রাইব কমিউনিটি এখানে দেখাচ্ছে। ওকে, এবার কি করবেন, নিচের দিকে আপনারা যাবেন। এখানে দেখুন আপনার নাম ফিল হয়ে গিয়েছে, ফাদার্স নেম ফিল হয়ে গিয়েছে। এবার আপনারা চাইলে এখানে একটা মোবাইল নাম্বার, যেহেতু বক্স দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার এগুলো আপনারা ফিল করে দেবেন। ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে বলা হচ্ছে, যেমন এপিক নাম্বার, ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা নাম্বার এখানে আপনারা ডিটেলস ফিল করে দেবেন। এরপর বলা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটি ফিল করবেন। ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আপনি ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। প্লেস অফ বার্থ এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক্যালি সিলেক্ট রয়েছে। ডিস্ট্রিক্ট কোথায় আপনার জন্ম হয়েছিল, ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনের নাম আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন, ভিলেজের নাম যেটা হবে সেটা ফিল করে দেবেন। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান লেখা থাকবে, রিলিজিয়ান আপনার যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার আপনার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে বলে রাখি, যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে, এরকম টাইপের স্টার মার্ক দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল করতেই হবে। যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই চাইলে আপনি স্কিপ করতে পারেন। যেমন ইনকাম সার্টিফিকেটের এখানে দেখুন কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই এবং অ্যাপ্লিকেন্টের একটা ফটোগ্রাফও আপলোড করতে বলা হচ্ছে, এখানেও কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। আপনাদেরকে বলবো এক্ষেত্রে আপনারা যদি মনে করেন ইনকাম সার্টিফিকেট দেবো না, যেহেতু স্টার মার্ক দেওয়া নেই, এটা ম্যান্ডেটরি নয়, চাইলে আপনি স্কিপ করতে পারেন। এবং যদি থাকে তাহলে একটা ইনকাম সার্টিফিকেট আপলোড করে দেবেন, পঞ্চায়েত থেকেও নিতে পারেন, বিডিও থেকেও নিতে পারেন। ওকে, এবং অ্যাপ্লিকেন্টের একটা ফটোগ্রাফও আপনারা আপলোড করে দেবেন ব্রাউজ ফাইলে ক্লিক করে। এরপর বলা হচ্ছে প্যারেন্ট সার্ভিস ডিটেলস, এবার পিতামাতা কি করেন সেটা আপনাদেরকে দিতে বলা হচ্ছে। দেখেন আপনারা দেখে নেবেন, যদি আপনার ক্ষেত্রে এই অপশানগুলো অ্যাপ্লিকেবল হয় তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, নাহলে নান অপশানে সিলেক্ট করে দেবেন। মাদার্সের ক্ষেত্রেও একই রকম, যদি এখানে অপশানগুলো আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয়ে থাকে নান অপশানে সিলেক্ট করবেন। নিচের দিকে এবার এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস বলা হচ্ছে, এখানেও স্টার মার্ক দেওয়া নেই, চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। নিচের দিকে বলা হচ্ছে প্যারেন্টস ইনকাম, ওকে,
ওয়েলথ অফ ফাদার, এখানে প্যারেন্টসের ইনকাম ডিটেলস ফিল করতে বলা হচ্ছে। নিচের দিকে যাবেন, ইনকাম অফ মাদার দেখুন বলা হচ্ছে এখানে। তো প্যারেন্টসের যে ইনকাম সেটা আপনারা এখানে যে ইনকাম সার্টিফিকেটের মধ্যে দেখাবেন সেটা আপনারা লিখে দিতে পারেন। নিচের দিকে গেলে মাদার্সের এখানে কিছু লেখার দরকার নেই। এরপর সব শেষে আপনারা কি করবেন, এই সাবমিট বটনটির ওপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং টোটাল 3টি ফর্ম জেনারেট হবে, একটা অ্যাকনোলেজমেন্ট ফর্ম, একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটি ইনকাম ডিটেলস। ওকে, তো এইগুলো আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এবং এর সাথে প্রত্যেকটি যা আপনি এখানে ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করেছেন বা আপনার অরিজিনাল যা ডকুমেন্ট রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, যা ডিটেলস আপনার আছে প্রত্যেকটি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাদের নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনাদের কাস্ট সার্টিফিকেটের ফর্ম যেখানে জমা নেওয়া হয় সেই সেকশনে গিয়ে আপনারা জমা করে দেবেন হার্ড কপি। এবং মাঝে মধ্যে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে অ্যাপ্লিকেশন চেক বটনে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা মাঝে মধ্যে চেক করে দেখবেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হয়ে গেলে অনলাইন থেকে আপনারা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।